হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল জেস ট্র্যাডিশনাল ফুডে আপনাদের স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি চটজলদি একটি সানডে রেসিপি। সেটা হলো চিকেন পোলাও। এটি খেতে খুবই দুর্দান্ত হয় আর এর সাথে অন্য কোনো রেসিপির আর প্রয়োজনই হয় না। একটা পদেই এটা যথেষ্ট। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে একটি বোল নিয়ে নিয়েছি, এটাতে 2 মগ আমি বাসমতি চাল নিয়ে নিলাম। বাসমতি চালটাতে এবার জল দিয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার মতন। চালটা ভিজিয়ে রাখলে একটু ভালো হয়। তারপরে আমি মাংস ম্যারিনেট করব। প্রথমে মাংসের মধ্যে নিয়ে নিচ্ছি আমি লবণ, 1 চামচ লবণ দিয়েছি, হাফ চামচ হলুদ, আর আমি 2 চামচ মতো সরষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আমি মাখাবো, দিয়ে আধা ঘন্টার মতন আমি রেস্টে রেখে দিয়েছি। তারপর কড়াইয়ে এবার আমি তেল গরম করব, কিছুটা বেরেস্তা বানাবো। এটাতে বেরেস্তা দিলে খুব স্বাদ খুব সুন্দর হয়। এবার কিছুটা পেঁয়াজ কুচোনো এর মধ্যে দিয়ে দিলাম। আর পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভাজবো। বেশি ভাজার দরকার নেই, বেশি ভাজলে আবার পেঁয়াজটা পুড়ে আবার তেতো লাগতে পারবে। তারপরে আমার পেঁয়াজটাকে আমি হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি, দেখুন। এরপরে দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেল। বেরেস্তাটা নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, নতুন আমি চ্যানেল খুলেছি, আপনারা সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আমি এতে আরো নতুনত্ব অনেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। এরপরে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আমি রান্নাটা সর্ষের তেলেই করব। সর্ষের তেলের মধ্যে আমি ফোড়নে দিচ্ছি তেজপাতা, জিরে, গোটা গরম মশলা। মশলাটা আমি এখন আস্তে গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে ভাজবো। সুন্দর একটি যখন সেন্ট আসবে, এতে এখানে সামান্য আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিলে একটু পেঁয়াজের কালারটাও সুন্দর হয়। চিনি দিয়ে এবার সামান্য নেড়ে নিব, বেশিক্ষণ নাড়াবো না, আবার এটা পুড়ে যেতে পারে। এরপরে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচোনো। আমি এখানে বেশি 4টে মতো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ নিয়ে আমি এখন এটাকে ভালোভাবে নাড়াচাড়া করব। আর পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে পারে এরপরে অন্য অন্য জিনিস যা লাগবে আমি দিয়ে দেবো। পেঁয়াজটাকে দেখো আমি ভাজছি এখন। এই সময় একটু সামান্য লবণ দিয়ে দিবেন, আমি ওটা দেখাতে ভুলে গেছি। দিলে পেঁয়াজটা নরম হয়, তাড়াতাড়ি গলে যায় অবশ্য পেঁয়াজটা। এরপরে পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে, পেঁয়াজের মধ্যে আমি তখন দেবো আদা রসুন বাটা। প্রথমে দিয়ে দিচ্ছি আদা বাটা, এরপরে আমি রসুন বাটা দিয়ে দেবো। এবার আদা রসুন বাটাটাকে আমি ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে ভাজছি, দেখো। ভাজা হয়ে গেলে এবার এর যখন কাঁচা গন্ধটা চলে যাবে আদা রসুন পেঁয়াজ থেকে, এরপর ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কিছু শুকনো মশলা অ্যাড করব, সেগুলো একটু দেখে নেন। এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো দিয়েছি, 1 টিস্পুন ধনে গুঁড়ো। এবার দিব স্বাদ অনুসারে, যে যে যেরকম ঝাল খেতে পছন্দ করে, লঙ্কার গুঁড়ো। এবার শুকনো মশলা যেহেতু দিয়েছি, সেই জন্য সামান্য একটু জল দিয়ে দিব, মশলাটাতে নিচে পুড়ে না যায়। এরপরে এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। সামান্য হলুদও দিয়ে দিচ্ছি, হলুদ একটু কমই দিলাম যেহেতু আমার ম্যারিনেট করার সময় হলুদ দেওয়া ছিল। এরপরে এটাকে ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে। এবার কষানো হয়ে যাওয়ার পর আমি দেখুন ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিয়েছি। ম্যারিনেট করা মাংস দিয়ে ভালো করে নাড়বো। ম্যারিনেট করা মাংস দিয়ে ভালো করে নাড়ছি এখন আমি, ভালো করে কষিয়ে নেবো। এরপরে অ্যাড করে দিচ্ছি কিন্তু সামান্য জল, দিয়ে মাংসটাকে ভালো করে কষাবো। এবার মাংসটা ভালো করে কষানো হয়ে গেলে পারে এর মধ্যে আমি অ্যাড করব সামান্য গরম মশলা গুঁড়ো, এতে খুব সুন্দর টেস্ট হয়। এরপরে দিয়ে দিচ্ছি আমি ধুয়ে রাখা বাসমতি চালটি, ঝরঝরে করে আমি শুকিয়ে নিয়েছি, এই চালটি অ্যাড করে দিচ্ছি। এরপরে চাল আর মাংস ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নেওয়ার পরে, চাল মাংস কষিয়ে নেওয়ার পরে, আমি এর মধ্যে অ্যাড করব কিছুটা গরম জল, পরিমাণ মতো গরম জল। আমি এখানে 2 মগ মতন চাল নিয়েছিলাম, 4 মগ জল ইউজ করছি। এখানে গরম জল ইউজ করলাম, এখানে সবাই গরম জলই ব্যবহার করবে, এতে খুব টেস্ট খুব ভালো হয়। তারপরে অ্যাড করে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। কেউ ঝাল একটু কম পছন্দ করলে এটা স্কিপও করতে পারে, কিন্তু আমি একটু ঝাল খাই আমরা, সেজন্য আমি একটু কাঁচা লঙ্কা দিলাম। এরপরে জল শুকিয়ে এলে গ্যাসের ফ্লেমটা আমরা একটু কমিয়ে দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। এরপরে কিছুক্ষণ ঢেকে রাখলে আমাদের ঝরঝরে সুন্দর
রেসিপি চিকেন পোলাও একবারে রেডি। নামানোর সময় আমরা যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম ওই বেরেস্তা ভাজা আর এক টেবিল চামচ মতো ঘি আমি অ্যাড করছি। চাইলে এই ঘিটাকে কেউ স্কিপও করতে পারেন, কিন্তু এর ঘি দিলে টেস্টটা খুব সুন্দর হয়। আমার এই রেসিপিটি তৈরি, চিকেন পোলাও। আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর অন্য কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। এই যে চিকেন পোলাওটা আমি সার্ভ করে দিয়েছি, একটুকু চালগুলো ভেঙেও যায়নি, ঝরঝরে হয়েছে সেগুলো সম্পূর্ণ। আমার চিকেন পোলাও একবারে রেডি। থ্যাংক ইউ।